हेलो मैन वेलकम एवरीवन वेलकम टू प्रतिष्ठा एजुकेशन एंड ट्रेनिंग। आज के আমরা নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি অ্যাটমস অ্যান্ড মলিকিউলস পার্ট 2। তো তোমরা জানো যে তোমরা প্রিভিয়াস যে ভিডিওটা পেয়েছিলে সেটা আমাদের অণু পরমাণু পার্ট 1 এর উপর ছিল, যেখানে আমরা একটা পরমাণুর মধ্যেকার কি কি জিনিস দিয়ে তৈরি হতে পারে একটা পরমাণু সেটা জেনেছিলাম। ওকে, আজকে আমাদের মূল জানার বিষয় এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন রয়েছে তারা কিভাবে রয়েছে, তাদের সজ্জা, এই পুরো মডেলগুলোকে কিন্তু আজকে আমরা আমাদের চ্যাপ্টারে এলাবোরেট পেতে জানবো। তার সাথে আমরা জানবো কি আইসোবার কাকে বলে, আইসো ইলেকট্রন কাকে বলে, আইসো মানে যেখানে নিউট্রন সংখ্যা সমান, দ্যাট মিনস আইসোমার কাকে বলে, আইসোটোন কাকে বলে, এগুলো প্রত্যেকটা ডিটেলস কিন্তু আজকে আমরা আমাদের এই সেশনে নিতে চলেছি। ওকে, আচ্ছা, আর কেমিস্ট্রির এরকম আরও ভিডিও পেতে এবং পুরো ভিডিও লিস্ট পেতে তোমরা অবশ্যই আই বাটনটা ক্লিক করে জানতে পারো, সেখানে কিন্তু তোমরা পুরো কেমিস্ট্রির প্লেলিস্টটাকে অবভিয়াসলি পেয়ে যাবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হলো কি রাদারফোর্ডের পরমাণু মডেল বা গঠন। আচ্ছা, রাদারফোর্ড এটা সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আগের দিন পড়েছিলাম। রাদারফোর্ডকে তিনি হলেন গিয়ে দ্য ফাদার অফ দ্য নিউক্লিয়ার ফিজিক্স, যিনি কি করেছিলেন প্রোটনের নাম, প্রোটনের ক্যারেক্টার, তার আধান, তার ডিটেলস প্রত্যেকটাকে আমাদের সামনে নিয়ে এসেছিলেন কে, বিজ্ঞানী রাদারফোর্ড। তো এই বিজ্ঞানী রাদারফোর্ড সবার প্রথমে আমাদের সামনে একটা অ্যাটমিক মডেলকে নিয়ে আসলেন নিউট্রন প্রোটন এবং ইলেকট্রনের সজ্জাটাকে বোঝানোর জন্য। কি এখান থেকে জানতে পারলাম আমরা? তো চলো ফার্স্ট যেটা আমরা এখান থেকে জানতে পারছি সেটা হলো যে রাদারফোর্ড বললেন এটা যদি আমার পুরো একটা পরমাণু হয়, রাদারফোর্ড বললেন এটা যদি আমার একটা সম্পূর্ণ পরমাণু হয়, এই পরমাণুর মধ্যে থাকা বেশিরভাগ স্থানটাই কিন্তু আমার ফাঁকা। তাহলে একটা পরমাণু যদি আমি একটা ঘর ধরে নিই, তাহলে একটা ঘরের মধ্যে ধরো চেয়ার আছে, বোর্ড আছে, ফ্যান আছে, এসি আছে, ফোন আছে। তাহলে এসি, ফ্যান, চেয়ার, বোর্ড বাদ দিয়ে পুরো ঘরটাই আমার কি ফাঁকা। মানে এগুলোকে যদি ঘর থেকে বের করে দিই তাহলে ঘরের মধ্যে আর কিছুই থাকবে না। তো রাদারফোর্ড তার শর্তে প্রথম বললেন আমাদের কি, যে একটা পরমাণুর বেশিরভাগ স্থানটাই আমাদের ফাঁকা, আর কিছু স্থানে মানে পুরো স্থানটা তো আমার ফাঁকা, পুরোটা ফাঁকা নয়, একটু আমার কিছু দিয়ে ভরাট আছে। সেই একটুখানি জায়গার মধ্যে আমার কি রয়েছে, সেটা রয়েছে আমাদের নিউট্রন। কি রয়েছে? নিউছে হলো আমাদের কি রয়েছে, রিউছে হলো আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, রয়েছে এটা কি নিউক্লিয়াস। তাহলে একটা পরমাণুর বেশিরভাগ স্থানটাই আমার ফাঁকা, আর যেটুকুনি স্থান আমার ভর্তি তার একদম কেন্দ্রস্থলে কে অবস্থান করছে, নিউক্লিয়াস। এবারে আগের দিন প্রত্যেককে আমরা বুঝিয়েছি যে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস মানে হলো একটা পরমাণুর একদম কেন্দ্রে থাকা একটা অঞ্চল যেখানে নিউট্রন থাকে প্লাস তার সাথে প্রোটন থাকে। তাহলে নিউট্রন প্লাস প্রোটন এই দুটো একত্রে মিলে আমার কি তৈরি করলো, নিউক্লিয়াসটাকে তৈরি করলো। আর এই নিউক্লিয়াস নামক এরিয়াটার চারপাশে বিভিন্ন সার্কিউলার অরবিটে কারা ঘুরছে, স্যার ইলেকট্রনগুলো ঘুরছে। তার মানে পরমাণুটা প্রায় খালি। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা দ্বারা গঠিত, যা খুবই ক্ষুদ্র স্থান দখল করে আছে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল, সেই বৃত্তাকার উপবৃত্তাকার পথকে আমরা কি বলে চলি, কক্ষ বলে চলি বা অরবিট বলে চলি। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমাদের যেই বেসিক আইডিয়াটা ক্লিয়ার করতে হবে সেটা কি, সেটা হলো একটা পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানটাই আমার ফাঁকা, যেটুকুনি অংশ আমার ভরাট রয়েছে তার কেন্দ্রকে কে অবস্থান করছে, নিউক্লিয়াসটা। আবার এই নিউক্লিয়াস আমার কি দিয়ে তৈরি হয়, নিউট্রন প্লাস প্রোটন দিয়ে তৈরি হয়। আর এই নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করবে কারা, আমাদের কিন্তু ইলেকট্রনরা। বোঝা গেল প্রত্যেককে? তাহলে এটাই বোঝা গেল প্রত্যেকের। তাহলে এটাই কি, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল বা তার গঠনটা। ওকে, চলো আসছি তাহলে আমরা রাদারফোর্ড মডেলের পরে আমরা চলে আসছে এটা হলো আমার পুরো একটা পরমাণু অ্যাটম, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, দ্যাট মিনস প্রোটন প্লাস নিউট্রন, আর
তাদেরকে ঘিরে বিভিন্ন সার্কিউলার বা উপবৃত্তাকার পথে কে ঘুরছে? ইলেকট্রনগুলো। তাহলে এই তিনটে জিনিস বাদ দিয়ে একটা পরমাণুর বেশিরভাগ স্থানটায় কি হচ্ছে? ফাঁকা হচ্ছে। কে বলছেন তার পরমাণু মডেলে? বলছেন আমাদের কিন্তু রাদারফোর্ড। ওকে, সো নেক্সট স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, আমরা তো ইউটিউবে বিভিন্ন সাবজেক্ট এবং টপিক ওয়াইজ সেশনগুলো নিচ্ছি। এটাকেই যদি তোমরা আরও এলাবোরেট ওয়েতে পড়তে চাও বা এই পুরো প্রত্যেকের বা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ আরও ডিটেইলে তোমরা স্টাডি করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করতে পারো আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের বেঙ্গল কম্বাইন্ড কোর্সে। এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে আমরা কি করিয়ে থাকি? এটা তো বেসিক প্রশ্ন। তাহলে বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো গভর্নমেন্ট এক্সাম, সেটা আমাদের WBPSC ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হতে পারে, বা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, প্রত্যেকটা এক্সাম কভার করছি আমরা শুধুমাত্র একটাই কোর্সে। একটা কোর্স দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সামকেই ক্লিয়ার করতে পারবে। তাহলে তার জন্য তোমাদের কি নিতে হবে? বেঙ্গল কম্বাইন্ড কোর্স, পুরো 1 বছরের প্রিপারেশন মাত্র 689 রুপিস দিয়ে, যেখানে তোমরা প্রতিটা উইকে বা ইচ অ্যান্ড এভরি উইকে 4 থেকে 5টা করে লাইভ ক্লাসেস পাচ্ছ, প্লাস রেকর্ডেড সেশন পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ, প্লাস ক্লাস শেষ হলে বা চ্যাপ্টারটা শেষ হলে সেই চ্যাপ্টারের আনলিমিটেড মক টেস্টটাকেও কিন্তু সেখান থেকে তোমরা অ্যাভেল করতে পারছো। এছাড়াও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারছো কি? প্রত্যেকটা টপিকের স্টাডি লেসন প্ল্যান ওয়াইজ তার স্টাডি ম্যাটেরিয়ালগুলো। তাহলে এই পুরো কোর্স মাত্র 689 1 বছরের জন্য, যেখানে আমরা রাজ্য সরকারের প্রত্যেকটা চাকরির জন্য প্রত্যেককে কিন্তু প্রিপারেশন করিয়ে থাকি। কি কি পাচ্ছ আবার বলছি? লাইভ ক্লাস পাচ্ছ উইকে 4টা থেকে 5টা, প্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছ, প্লাস প্রত্যেকটা ক্লাসের পর টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাচ্ছ, ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ, এবং তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের টপিক ওয়াইজ PDF, যেটা থেকে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটাকে আরও বুস্ট আপ করতে পারবে। তাহলে আপকামিং যতগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সামসগুলো রয়েছে, তাহলে প্রত্যেকটার জন্যই কিন্তু তোমরা অ্যাভেল করে নাও এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সটাকে। পুরো কোর্সের ফি 689। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। তো চলো নেক্সট আমরা চলে আসছি নিলস বোরের পরমাণু গঠন। কারণ অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল তিনি কিছু একটা কারণে ভুল বলে প্রমাণিত হয়েছিলেন। এবারে রাদারফোর্ডের ভুলটাকে রেকটিফাই করতে আসছেন কে? আমাদের বিজ্ঞানী নিলস বোর। নিলস বোর কি বলছেন? নিলস বোরের প্রথম পয়েন্টটা আমরা জেনে নিই। এই যে আমরা বললাম নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা কি আমার আবর্তনশীল। তার মানে এই যে যখন ইলেকট্রনটা, ধরো আমি বললাম এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এটা হলো প্রথম কক্ষ, এটা হলো দ্বিতীয় কক্ষ, একটা হলো ফার্স্ট অরবিট, এটা হলো সেকেন্ড অরবিট। চলো ধরলাম এটা হলো ফার্স্ট অরবিট, এটা হলো সেকেন্ড অরবিট। ধরো ফার্স্ট অরবিটে আমার যে ইলেকট্রনটা ঘুরছে তার নাম হলো A, আর সেকেন্ড অরবিটে আমার যে ইলেকট্রনটা ঘুরছে তার নাম হলো B। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথ বর্তমান অ্যাকর্ডিং টু নিলস বোর। তাহলে নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য প্রত্যেকটি ইলেকট্রনের কিন্তু একটি করে কক্ষপথ আমার বর্তমান। কে বলছেন এটা? এটা বলছেন আমাদের নিলস বোর। তার মানে এই নয় যে 1 নাম্বার কক্ষপথে A ইলেকট্রন ঘুরছে, সে হঠাৎ করে বিতে চলে গেল, পসিবল নয়। আবার 2 নাম্বার কক্ষপথে B ইলেকট্রন ঘুরছে, সেটা আমার 1 নম্বর কক্ষপথ চলে গেল, পসিবল নয়। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে প্রত্যেকটা ইলেকট্রনের নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য একটি মাত্র নির্দিষ্ট কক্ষপথ কিন্তু বর্তমান থাকবে। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলবো? সেকেন্ড পয়েন্ট বলবো এই যে ইলেকট্রনটা আমার নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, এই ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রনের মধ্যে যে এনার্জিটা আমার স্টোর হয়ে আছে সেটা কিন্তু স্টেবল। তার মানে এই নয় যে ধরো আমি দৌড়চ্ছি, আমার দৌড়ানোর ফলে কি হতে পারে? আমার দৌড়ানোর ফলে আমার এনার্জিটা কমতে পারে। তার মানে আমি একটু দৌড়ে গিয়ে হাঁপিয়ে যাব এনার্জি কমিয়ে গেলে,
ঠিক একই রকমভাবে ইলেকট্রনও যখন সার্কুলার অরবিট বরাবর ঘুরছে আমার নিউক্লিয়াসের চারপাশে, তখনও তারা হাঁপিয়ে যাওয়ার কথা, কিন্তু না, ইলেকট্রন আমার হাঁপিয়ে যায় না। তার মানে এই বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে আমার ঘুরবে, তখন কি হবে, তখন কিন্তু ইলেকট্রন তার দেহে যে এনার্জিটা স্টোর হয়েছিল সেটাকে ছেড়েও দেবে না, বা বাইরে থেকে আসা কোনো এনার্জিকে অ্যাবজর্ব করবে না। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন স্থির নয়, কিন্তু তার মধ্যে থাকা এনার্জিটা আমার কি স্থির অথবা স্টেবল। তার মানে এই নয় যে অনেক সময় কি হয়, ধরো এরকম সার্কুলার অরবিট বরাবর ইলেকট্রনটা ঘুরছে, এনার্জি যখনই কমতে থাকবে কমতে 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 একসময় নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে, সেটা তো হয় না। দ্যাট মিনস কি হয়, দেখো এটা যদি একটা আমার লাঠি হয়, একটা সুতো লাগালাম, তার উপর একটা সুতোর মধ্যে একটা বল লাগালাম, এবারে লাঠিটাকে আমি যত জোর দিয়ে ঘোরাবো ততই আমার সুতো সমেত বলটাও আমার ঘুরতে থাকবে। এবারে যখন আমি এখানে এনার্জি দেওয়া বন্ধ করে দেব, বা এই লাঠিটাকে যখন আমি ঘোরানো বন্ধ করে দেব, তখন বলটা ঘুরতে 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 আমার হাতের মধ্যে এসে আছড়ে পড়বে। তার মানে যতক্ষণ এনার্জি দিলাম ততক্ষণ সে ঘুরছে, যখন তাকে এনার্জিটা প্রোভাইড করা বন্ধ করে দিলাম সে আমার হাতের মধ্যে এসে আছড়ে পড়ছে। হচ্ছে কি হচ্ছে না? কিন্তু ইলেকট্রন সেটাকে করে না। ইলেকট্রন যে আমার নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে সে বাইরে থেকে কোনো এনার্জিকে নেবেও না, আবার নিজের মধ্যে থেকে কোনো এনার্জিকে সে বেরও করে দেবে না। অর্থাৎ সে সার্কুলার ওয়েতে ঘুরতে থাকবে তো ঘুরতে থাকবে তো ঘুরতে থাকবেই। এটা হচ্ছে আমাদের নিলস বোরের সেকেন্ড ল। নিলস বোর থার্ড লতে কি বলছেন, এবারে দেখো, ধরো বলছি এ হচ্ছে একটা ইলেকট্রন, ধরো এটাকে একটু মুছে ফেলি আমরা, একটু ভালো করে আমরা বুঝি কি বলছে এখানে। ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রন এ, এটা হলো একটা ইলেকট্রন বি, তারা সার্কুলার অরবিটে চারপাশে ঘুরছে নিউক্লিয়াসের। এবার একটা কথা বলো, বি ইলেকট্রনটা যখন এই ছোট অরবিট, এটা হচ্ছে ছোট অরবিট, এটা হলো বড় অরবিট, ছোট অরবিটে ঘুরছে আমার এ ইলেকট্রন, বড় অরবিটে ঘুরছে আমার বি ইলেকট্রন। এবারে যখন আমার এ অরবিটটা ছোট অরবিট মানে এ ইলেকট্রনটা ছোট অরবিট থেকে যখন বড় অরবিটে যাবে, তার মানে তাকে আরো বেশি ঘুরতে হবে। ছোট অরবিটে সে যতক্ষণ ধরে ঘুরছিল, বড় অরবিটে গেলে তার আরো বেশি ঘুরতে হবে। আরো বেশি ঘোরার জন্য তার আরো বেশি এনার্জির প্রয়োজন হবে। বা উল্টো দিকে, বড় অরবিটে কে ঘুরছিল, বি ইলেকট্রন, এবারে বড় অরবিট থেকে সে যদি ছোট অরবিটে যায়, তাহলে বড় অরবিটে ঘোরার জন্য তার যে এনার্জিটা লাগছিল, ছোট অরবিটে ঘোরার জন্য তার সেই এনার্জিটা আমার লাগছে না। তার মানে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টটা কি পেলাম, যদি কোনো ইলেকট্রন বড় কক্ষপথ থেকে ছোট কক্ষপথে আসতে চায়, তাহলে তাকে এনার্জিকে তার দেহ থেকে ছাড়তে হবে। আর যদি সেই ইলেকট্রনটা ছোট কক্ষ থেকে বড় কক্ষে যায়, তখন তাকে কি করতে হবে, এনার্জিটাকে কিন্তু আমার অ্যাবজর্ব করতে হবে। তার মানে নিলস বোরের তৃতীয় সূত্র আমাকে কি বলছে, বা থার্ড ল কি বলছে, যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি কক্ষপথ থেকে নিম্নতর শক্তির একটি কক্ষপথে যায়, তখন সে কিন্তু তার দেহ থেকে বের করে দেবে কি, এনার্জি। বা সেই সেম ইলেকট্রনটা যদি আমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন তাকে কি করতে হবে, বাইরে থেকে এনার্জিকে অ্যাবজর্ব করতে হবে। কারণ বেশি ঘুরতে বেশি এনার্জি লাগবে, আর কম ঘুরতে কম এনার্জি লাগবে। এটাই হচ্ছে এই জিনিসটার মূল বিষয়বস্তু। এটাই হচ্ছে আমাদের কি, নিলস বোরের পরমাণু গঠন। কিন্তু ফার্দার এই নিলস বোরের পরমাণু তত্ত্বটাও কিন্তু আমাদের ভুল বলে প্রমাণিত হবে। ওকে, কারণ নিলস বোরের পরমাণু কাঠামো ছিল আমাদের দ্বিমাত্রিক, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমরা যেই পরমাণুটা মডেলটাকে দেখতে পাই বা গঠনটাকে দেখতে পাই, সেটা কিন্তু আমাদের ত্রিমাত্রিক বা 3 ডিমেনশনাল। ক্লিয়ার? চল নেক্সট আমরা নিলস বোরের পরে চলে আসছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি, যদি ছোট করে আমাদের জানতে চাওয়া হয়, পারমাণবিক সংখ্যা মানে হলো নাম্বার অফ প্রোটন। পারমাণবিক সংখ্যাটা কি, পারমাণবিক সংখ্যা মানে হলো নাম্বার অফ প্রোটন। ওকে, আর ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হলো নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। সো জাস্ট এত ডিটেলস হয়তো তোমরা পড়ে নিতে পারো, ওকে, তোমাদের জন্য যত পড়বে তত ভালো। কিন্তু জাস্ট আমি যদি একটুখানি জিস্ট বানিয়ে দিই ব্যাপারটা, তাহলে কীরকম হয়। তো জিস্ট আমার কি বলছে, দেখো, ভর সংখ্যাকে ডিফাইন করি আমি কি দিয়ে, এ দিয়ে, আর পারমাণবিক সংখ্যাকে ডিফাইন করি আমি কি দিয়ে, জেড দিয়ে।
তাহলে ভর সংখ্যা বা এ, দ্যাট মিনস নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন প্লাস আমরা কি দেখব, প্লাস আমরা দেখব নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ওকে, তাহলে একটা প্রোটনের সংখ্যার সাথে যদি আমরা নিউট্রনের সংখ্যাকে অ্যাড করি, তার মানে এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে আমার প্রোটন এবং নিউট্রনটা রইল তাদের সংখ্যাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, ভর সংখ্যা বা এটাকে পাবো। তাহলে ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হলো নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। আর যদি বলা হয় পারমাণবিক সংখ্যা, আর যদি কি বলা হয়, আর যদি আমাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা ডিফাইন করছি কি দিয়ে, জেড দিয়ে, তাহলে পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা মানে হলো নাম্বার অফ প্রোটন। তাহলে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে তার সংখ্যা ডিফাইন করবে কি, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। আর একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে প্লাস যতগুলো নিউট্রন আছে তার মিলিত সংখ্যাটা ডিফাইন করবে কাকে, আমাদের কিন্তু ভর সংখ্যাকে। বোঝা গেল এত অবধি? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? তাহলে ভর সংখ্যা মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, আর পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা মানে হলো শুধুমাত্র আমার নাম্বার অফ নিউট্রন। ওকে, চলো তাহলে এবারে নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্টটা আমাদের কি দেখতে হবে, নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে যারা ওয়েস্ট বেঙ্গল আপকামিং পাবলিক সার্ভিস মানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস এবং তার সাথে ক্লার্কশিপ এই দুটো এক্সামকে পাখির চোখ করছো, এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই জাতীয় এক্সামগুলো ক্লিয়ার করতে গেলে বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম ক্লিয়ার করতে গেলে মক টেস্ট দেওয়া কতটা জরুরি। কারণ মক টেস্ট দেওয়ার পরেই তুমি তোমার র্যাঙ্ক বা তুমি তোমার পজিশন বা কার থেকে কতটা ভালো তোমার প্রিপারেশন সেটাকেই জানতে পারো। তো সের জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ক্লার্কশিপ মক টেস্ট, যেটা হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াস মক টেস্ট অনলি 56। যেই দুটো মক টেস্টে তোমরা 5টা করে ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ এবং 50+ টপিক ওয়াইজ টেস্ট পাচ্ছ। আর এটার একটা সবথেকে বড় সুবিধা হলো তোমরা প্রতিষ্ঠা অ্যাপের মধ্যে এই টেস্টগুলোকে কিন্তু অনলাইনেই দিতে পারবে, এবং যার ফলে তোমরা তোমাদের র্যাঙ্কটা কার থেকে তোমরা কতটা এগিয়ে রয়েছো বা কতটা ভালো করে তোমার প্রিপারেশনটাকে বুস্ট আপ করা দরকার, প্লাস এই প্রত্যেকটা টেস্টের পিডিএফ এই প্রত্যেকটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই টেস্ট সেকশনে। আরেকটা বলে দিতে চাই, যারা WBPSC কম্বাইন্ড মক টেস্ট দিতে চাইছো তাদের জন্য কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াস এই প্রত্যেকটা এক্সামের জন্য 15 মক টেস্ট রয়েছে ফুল লেন্থ, প্লাস 50+ টপিক ওয়াইজ টেস্ট রয়েছে, প্লাস সেম জিনিস এটাকে তোমরা ঘরে বসে অনলাইনে দিতে পারো, র্যাঙ্ক জানতে পারো এবং অফলাইনে সেটার পিডিএফটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। তো শুধুমাত্র ক্লার্কশিপের ফি হচ্ছে গিয়ে 47, শুধুমাত্র মিসলেনিয়াসের ফি হচ্ছে গিয়ে 56, আর কম্বাইন্ড মক টেস্ট নিলে তার দাম পড়বে শুধুমাত্র 97। আর এই মক টেস্টের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তো চলে আসি আমরা আমাদের পরের পয়েন্টে, সেটা হলো কি আইসোটোপ। আইসোটোপ মানে কি, আইসোটোপ মানে হলো যাদের প্রোটন সংখ্যা সেম। ওকে, যাদের প্রোটন সংখ্যা সেম। এবারে এখানে প্রত্যেকের মাথায় এটা আসা উচিত যে নাম্বার অফ প্রোটন ডিফাইন করে কাকে, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যাকে। তার মানে প্রোটন সংখ্যা যাদের সমান, লিখে দিই প্রত্যেকের এখানে, প্রোটন সংখ্যা যাদের সমান, প্রোটন সংখ্যা যাদের সমান তাদেরকে আমরা কি বলি, একে অপরের আইসোটোপ বলি। যেরকম আগেরটা লিখে তোমাদের বলতে ভুলে গেছি যে কোনো একটা মলিকিউল, ধরো আমি তার নাম দিলাম N,
কোনো একটা অ্যাটম, তার নাম দিলাম এন। এবারে দেখো এন এর আগে মাথায় লিখেছি এ, নিচে লিখেছি জেড। এবারে এরকমভাবে কোনো লেখা তোমরা তোমাদের এক্সাম কোশ্চেন পেপারে দেখতে পেলে বুঝবে কি, যে এটা হচ্ছে কি পার্টিকুলার এলিমেন্ট, এটা মাথায় যেটা লেখা আছে এ মানে আমরা কি পড়েছি ভর সংখ্যা, নিচে লেখা আছে জেড, জেড মানে আমরা কি পড়েছি পারমাণবিক সংখ্যা। তাহলে ওপরের সংখ্যাটা ডিফাইন করে কাকে, ভর সংখ্যাকে। ভর সংখ্যা মানে কি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, আর নিচের সংখ্যাটা ডিফাইন করবে কাকে, শুধুমাত্র নাম্বার অফ প্রোটন বা পারমাণবিক সংখ্যাটাকে। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে এখানে দেখে না যেরকম 11H, একটা এক্সাম্পল দিচ্ছি, 11H 21H 31H। তাহলে নিচের সংখ্যাটা কাকে ডিফাইন করে, নিচের সংখ্যাটা শুধুমাত্র আমার প্রোটন নাম্বারটাকে ডিফাইন করে। তাহলে প্রোটন নাম্বার 1, প্রোটন নাম্বার 1, প্রোটন নাম্বার 1, তাহলে তিনটেরই প্রোটন সংখ্যা আমার সেম হলো তো, তিনটেরই পারমাণবিক সংখ্যা আমার সেম হলো তো, বা অ্যাটমিক নাম্বার সেম হলো তো, কারণ অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা মানে কি নাম্বার অফ প্রোটন, তার মানে তিনটেই আমার সেম। কিন্তু উপরে দেখো ভর সংখ্যাগুলো আলাদা, ভর সংখ্যা আলাদা তো 1 2 3, তার মানে ভর সংখ্যাগুলো আলাদা কিন্তু পরমাণু সংখ্যা আমার সেম। এইরকম সিরিজে থাকা এলিমেন্টগুলোকে আমরা একে অপরের কি বলি, আইসোটোপ বলে চলি। ওকে, 11H হচ্ছে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রাইটিয়াম। অক্সিজেনের হয়, ওকে অক্সিজেনের হয় 14 ওয়াট অক্সিজেন, 15 ওয়াট অক্সিজেন, 16 ওয়াট অক্সিজেন। কার্বনের হয় 12/6 কার্বন, 13/6 কার্বন, 14/6 কার্বন। ওকে, ইউরেনিয়ামের হয় 235-92 ইউরেনিয়াম, 238-92 ইউরেনিয়াম। তার মানে এই ইউরেনিয়াম বা কার্বন বা অক্সিজেন বা হাইড্রোজেন, তার সামনে উপরের দিকে যে নাম্বারটা লেখা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, দ্যাট মিনস ভর সংখ্যা। আর নিচের যে সংখ্যাটা লেখা থাকে সেটাকে আমরা কি বলি, পারমাণবিক সংখ্যা বা নাম্বার অফ প্রোটন বলি। এবারে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে কাকে পাবো আমরা, নিউট্রন সংখ্যাটাকে পেয়ে যাব। এটা তো খুব ইজি আমাদের পক্ষে বোঝার জন্য। চলো নেক্সট আমরা চলে আসছি নেক্সট আমরা চলে আসছি আইসোবার। আচ্ছা, আগেরটায় কি পড়লাম, নিচের সংখ্যাটা সেম, এবারটায় কি পড়বো, ওপরের সংখ্যাটা আমার সেম। চলো এক্সাম্পল নেই প্রত্যেকের এখানে। 40-17 ক্লোরিন, 40-18 আর্গন, 40-19 পটাশিয়াম, 40-20 ক্যালসিয়াম। তার মানে দেখো নিচের সংখ্যাগুলো কিন্তু আমার ডিফারেন্ট, দ্যাট মিনস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু আমার ডিফারেন্ট। 17, 18, 19, 20 এগুলো প্রত্যেকটা কিন্তু আমার একে অপরের সাথে ডিফারেন্ট। কিন্তু ওপরের সংখ্যাটাকে খেয়াল করো, 40, 40, 40, 40, তাহলে ওপরের সংখ্যাগুলো তো প্রত্যেকটা আমার সেম। তার মানে ওপরের সংখ্যাগুলো কাকে ডিফাইন করে, ভর সংখ্যাকে। তাহলে যে সকল এলিমেন্টের ভর সংখ্যা একে অপরের সাথে আমার সিমিলার হবে তখনই তাদেরকে আমরা কি বলবো, একে অপরের আইসোবার বলে চলবো। ক্লিয়ার হলো প্রত্যেকের পয়েন্টগুলো? তাহলে এরা কি, এরা হলো একে অপরের আইসোবার। তার মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলে যে ভর সংখ্যাটা তৈরি করলো, যাদের ভর সংখ্যা একে অপরের ইকুয়াল, তারা কি হবে, একে অপরের আইসোবার হয়ে যাবে। নেক্সট পয়েন্টটায় আসে আইসোবারের পর। আইসোবারের পর নেক্সট পয়েন্ট হচ্ছে কি আইসোটোন। আইসোটোন মানে কি, আচ্ছা ফার্স্টে একটা পয়েন্ট আমরা এখানে লিখে নেব, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা ইকুয়াল টু করলে কি পাবো, ইকুয়াল টু দিলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা, ওপরের নাম্বারটা থেকে নিচের নাম্বার বিয়োগ করলে আমরা কি পাই, নিউট্রন সংখ্যাকে পাই।
এবারে এই যে বিয়োগ করার পর নিউট্রন সংখ্যাগুলো যদি আমার একে অপরের ইকুয়াল হয়ে যায় তারা হলো কিন্তু একে অপরের আইসোটোনের এক্সাম্পল। যেরকম প্রত্যেককে করিয়ে দিই এখানে 15-7 নাইট্রোজেন, 16-8 অক্সিজেন, 14-6 কার্বন। এবারে দেখো আমাদের এখানে কি করতে হবে, আইসোটোন মানে কি, সেম নিউট্রন নাম্বার বের করতে হবে। নিউট্রন নাম্বার বের করা মানে কি, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করলে কি পাবো, নিউট্রন সংখ্যা পাবো। তাহলে 14-6 করলে আসে 8, 15-7 করলে আসে 8, 16-8 করলে আসে 8। তার মানে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বাদ দিলে যেটাকে আমরা পাই সেটা হলো নিউট্রন নাম্বার। আর যাদের এই নিউট্রন নাম্বারটা একে অপরের ইকুয়াল হয়ে থাকে তারা হলো একে অপরের পরস্পরের আমার কিন্তু আইসোটোনের এক্সাম্পল। তারাই কিন্তু পরস্পরের একে অপরের আমার আইসোটোন হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যারা ফ্রিতে মক টেস্ট বা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল বা ফ্রিতে কিছু কন্টেন্ট পেতে চাইছো, ওকে, বা আমাদের প্রতিষ্ঠা টিউশনের তরফের পক্ষ থেকে কোন কোন অনলাইন বা অফলাইন কোর্সেস চালানো হয় তার ডিটেলসটা জানতে চাইছো, বিভিন্ন মক টেস্টের ডিটেলস জানতে চাইছো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা ডিটেলস আমাদের প্লে স্টোরের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বা আমাদের একটা পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে www.pratishtha.co.in, যেখানে গেলেই কিন্তু তোমরা আমাদের প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা মক টেস্ট, এছাড়াও সেখানে গিয়ে কিন্তু তোমরা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল, কিছু মক টেস্ট দেওয়া কিন্তু অ্যাভেল করতে পারো। তাহলে তোমরা অবশ্যই প্রতিষ্ঠা অ্যাপটাকে ডাউনলোড করে নাও, বা আমাদের পার্টিকুলার ওয়েবসাইটটাকেও কিন্তু গিয়ে তোমরা একবার ভিজিট করতে পারো, যেখানে তোমরা ক্লাসের ডিটেলস, মক টেস্টের ডিটেলস প্লাস স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে কিন্তু অ্যাভেল করতে পারবে। ওকে, তাহলে আজকে আমাদের কেমিস্ট্রি অ্যাটমস অ্যান্ড মলিকুলসের পার্ট 2 এখানেই এন্ড করব। নেক্সট আমরা কেমিস্ট্রিতে যেটা করব সেটা হচ্ছে পিরিয়ডিক টেবল। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দিও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।